আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে দেশের শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে 4 দিনের সফরে আগামী 9 জুন লন্ডন যাচ্ছেন। ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমদ সহ 1970 সালে নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের স্বীকৃতিও বাতিল করা হয়েছে। বিদেশে পালাতে গিয়ে পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। লেভেল প্লেয়িংয়ে ফিল্ড তৈরি হয়ে গেলে জামায়াতে ইসলামী এখনই নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং আদালতের রায়ের আলোকে দ্রুত জামায়াতের নিবন্ধন ও প্রতীক অফিসিয়ালি ফেরত দিতে নির্বাচন কমিশনের প্রতি কঠোর বার্তা দেন তিনি। পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পবিত্র ঈদ উল আজহায় সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের 7 দিন এবং পরের 5 দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসকদের তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় করা হয়েছে 25, 27 ও 28তম ব্যাচের 150 কর্মকর্তা সমন্বয়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক এবং বিএনপির নেতা ইশাক হোসেন মেয়র হিসেবে শপথ ইস্যুতে জরুরি সভা ডেকেছে নির্বাচন কমিশন। গণমাধ্যমে প্রকাশিত হওয়া জাতীয় 4 নেতাসহ মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিলের খবর ভিত্তিহীন বলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং। মিনায় পৌঁছেছেন বাংলাদেশের হজযাত্রীরা। অন্যান্য দেশের হজযাত্রীরাও মিনায় সমবেত হয়েছেন। বাংলাদেশি হজযাত্রীদের হজ ব্যবস্থাপনা মনিটরিং দলের দলনেতা ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং ধর্মসচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিকও এখন মিনায় অবস্থান করেছেন। 3 দফা দাবিতে 28 জুন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলো। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে মিয়ং দক্ষিণ কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু পরাজয় স্বীকার করে নিয়েছেন। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বুধবার। নিয়ম অনুযায়ী এদিন হজযাত্রীরা ইহরাম বেঁধে মিনায় যাবেন। জোহরের আগে সবাই মিনায় পৌঁছাবেন। এখানে সারাদিন অবস্থান করবেন তারা এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। পরের দিন পালিত হবে ইয়াওমে আরাফা বা আরাফা দিবস। ভারতের মুম্বাই বিমানবন্দরে বিরল প্রজাতির সাপ চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তির চোরাচালান করা সাপের মধ্যে বেশ কিছু বিষধর সাপও রয়েছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 2 শতাধিক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে অসহনীয় ও ভয়াবহ উল্লেখ করে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরও ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশীয় শীর্ষ সংবাদ এবং আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। বেশ কিছুদিন ধরে কিউবা মিচেলকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া চালিয়ে যায় বাফুফে। অবশেষে চূড়ান্ত ধাপও সম্পন্ন হয়েছে। ফিফার ছাড়পত্র পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গড়ের মাঠে ভুটানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে সফরকারীদের 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। চলতি মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সাদা পোশাকের টেস্ট ক্রিকেট দিয়ে শুরু হবে টাইগারদের লঙ্কা সফর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে ছিল আজকের দেশীয় শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলা। এতক্ষণ উপস্থাপনা ছিলাম আমি হাবিবুর রহমান। সবাইকে সুরমা টিভি 24 এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।